যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী হয়েছিলেন কামালা হ্যারিস। তবে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি বড় ব্যবধানে পরাজিত হন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারীরা ক্ষমতা ছাড়ার পর 6 মাস পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। কিন্তু সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে বিশেষ প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে কামালার নিরাপত্তার মেয়াদ 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিলেন। গতকাল শুক্রবার সেই আদেশ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়ে কামালাকে জানানো হয়েছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকে তিনি আর রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন না। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কামালার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টেন অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট তার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কাজের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্কিফ এক বিবৃতিতে জানান, ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিশোধ ছাড়া বড় কোনো এজেন্ডা নেই। এই সিদ্ধান্ত তার আরেকটি প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আসন্ন ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। আগামী 2026 সালে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কামালা হ্যারিসকে প্রার্থী করার পরিকল্পনা করেছিল ডেমোক্র্যাটরা। তবে কামালা ইতোমধ্যে জানিয়েছেন তিনি গভর্নর পদে প্রার্থিতা করতে আগ্রহী নন। প্রসঙ্গত, জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর মাত্র 107 দিন সময় নিয়ে প্রেসিডেন্ট ইলেকশনে প্রচারণা চালান কামালা। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে তিনি লিখেছেন 107 ডেইজ শিরোনামে একটি বই। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট বইটির প্রচারণা নিয়েই সময় পার করছেন।